সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ উসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ দিকে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এছাড়া ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম ঝুমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ডাকসু শান্তা আক্তার, সদস্য জকসু সালাউদ্দিন আম্মার সহ জিএস রাকসু। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়। এর বাইরে আরও ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। হাদি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দিয়েছিল সংগঠনটি। আরেকটি অংশ যমুনার সামনে অবস্থান অব্যাহত রেখেছিল। কিন্তু সকাল থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফা চড়াও হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জড়ো হওয়া কয়েকশো আন্দোলনরতদের লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এ সময় সরকারি কর্মচারীদের সঙ্গে যমুনার সামনে থাকা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ সহ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনি গ্যাস ছুড়তে থাকে। তার পাল্টায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। এ সময় সাউন্ড গ্রেনেডে স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। বিকাল ৫টায় সংগঠনটির ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।